আসসালামু আলাইকুম। এমআরআর ট্রাভেল এন্ড ট্যুরিজম থেকে আমি জাহিদ হাসান সুবন। আজকে একটা ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। Can I be your star tonight? আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা একটা পিওনিরের ডুয়েল কারেন্সি কার্ড, যেটা ইউএসডি কারেন্সির কার্ড। যেটা আমি আমার ফ্রিল্যান্সিং জগৎ যেদিন থেকে শুরু হয় আমি এটা ইউজ করি, যেটা ইউএস থেকে আমার কাছে ডেলিভার করা হয়েছিল, যেটাতে ডুয়েল কারেন্সি সাপোর্ট করে। এটা দিয়ে কি কি করতে পারি। তারপর এটা হলো আমার হাতে একটা ইউএই ব্যাংক অ্যাকাউন্টের কার্ড, যেটা এনবিডি ব্যাংকের ভিসা কার্ড যেটা। তো এই যে ডুয়েল কারেন্সির কার্ড আর এনবিডি রেসিডেন্সি কার্ড, এনবিডির যে ইউএ রেসিডেন্সির এনবিডি ব্যাংকের যে কার্ড, এই কার্ড দিয়ে কি কি করা যায় আজকে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমি ইউএতে আসার আগে এই কার্ডটা ইউজ করতাম অনলাইনের বিভিন্ন পেমেন্ট গেটওয়ে দেওয়ার জন্য। এই কার্ডটা ইউজ করতাম ফেসবুকে এড রান করা, অনলাইনে যে কোনো কিছুর পেমেন্ট দেওয়া, স্টক এক্সচেঞ্জে বাই করা, কারেন্সি বাই সেল করা, এনিথিং হতে পারে। তারপর বিভিন্ন ওয়েবসাইট থেকে ডোমেইন কিনা, হোস্টিং কিনা, এনিথিং এক্সচেঞ্জ করা আর কি। বাট দুবাইয়ে আসার পর থেকে আমি এই কার্ডটা পাই, যেটা ইমিরেট এনবিডি ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলি। এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে ব্যাংকেও প্রয়োজন হয় না, শুধু ইউএই রেসিডেন্সি থাকলেই হয়। রেসিডেন্সি থাকলে এই কার্ডটা পাওয়া যায়। তো কি কি কিরকম পাওয়া যায়, এই কার্ডটা কি কি করা যায়, এটা নিয়ে আজকে আলোচনা করি। অ্যাকচুয়ালি এই এনবিডি কার্ড দিয়ে আপনারা এই এনবিডি কার্ডে ডুয়েল কারেন্সি সাপোর্ট করে। তো আমি দুবাইয়ে আসার আগে পেওনির কার্ডটা ইউজ করতাম, ইউএসডি কারেন্সির যেটা। বাট আমি দুবাইয়ে আসার পর থেকে আর এই কার্ডটা ইউজ করি না, কারণ আমার পেওনিরে দেখা গেছে আমার পেওনিরে ডলার গুলা থাকে, আমি এটা আর ইউজ করি না। এর পরিবর্তে আমি এনবিডির কার্ডটা ইউজ করি। তো কেন ইউজ করি, কি করতে পারি এটা দিয়ে? যেমন আমি এই কার্ডটা দিয়ে আমি বিভিন্ন স্টক এক্সচেঞ্জের কারেন্সি লাইক বিটকয়েন, ইথেরিয়াম এগুলো এক্সচেঞ্জ করতে পারি। ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি, গুগলে অ্যাড রান করতে পারি। আমাদের পেজে এই কার্ড দিয়ে আমি অ্যাড ক্যাম্পেইন গুলা রান করি, পেমেন্ট গুলা দিই এই কার্ড দিয়েই দিই। তো এই কার্ড পাওয়ার পর থেকে আমি আর যে আমার ইউএসডি কারেন্সির পেওনিরের কার্ডটা আছে, এটা আর ইউজ করি না তেমন। তো এটাই হলো এই কার্ডের ফেসিলিটি। আপনাদের যদি ইউএই রেসিডেন্সি থাকে, আপনারা ইজিলি 5 থেকে 10 মিনিটের ভিতরে এই ব্যাংকে অ্যাকাউন্ট যে কেউ করতে পারবেন, শুধু রেসিডেন্সি থাকলেই হবে। আর রেসিডেন্সিতে 3 মাস মেয়াদ থাকলেই হবে। যে কোনো প্রফেশন, ইট ডাজেন্ট ম্যাটার, যে কোনো প্রফেশন থাকলেই হয়। কি কি করতে হয় এই কার্ডটা করতে হলে, এনবিডির অ্যাপ ডাউনলোড করে ইজিলি সাইন আপ করে আমরা এই কার্ডটা পেতে পারি। এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন চায়, ফেস ভেরিফিকেশন চায়। তারপর আপনি যে কোম্পানিতে কাজ করেন, এই কাজের কিছু ডিটেলস, প্রফেশন, কোম্পানির লোকেশন, ফোন নাম্বার এগুলো চায়। এগুলো দিলে উইথিন শর্ট টাইম 3 থেকে 4 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যায়। আর এটার জন্য কোনো ব্যাংকে যেতে হয় না, কোনো স্যালারি সার্টিফিকেট লাগে না, কোনো এনওসি লাগে না, কোনো পেপার ওয়ার্ক লাগে না। নিজে নিজে নিজের ফোনেই ট্রাই করা যায়, যেটা আমি নিজে নিজে করছি। করার পর থেকে তো আমার অনলাইনের সব পোর্টাল গেটওয়েতে আমি আমার এই এনবিডি কার্ডটা ইউজ করি। তো এটাই হলো এই এনবিডি কার্ডের ইউজ করার যে বেনিফিট। যদিও আমি দুবাইয়ে আসার পর থেকে এই কার্ডটা ইউজ করি, এরপর থেকে আমি আমার ডুয়েল কারেন্সির কার্ডটা ইউজ করি না। তো আমি যখন উজবেকিস্তান, তাজিকিস্তান গেছিলাম, তখন আমার হাতে পর্যাপ্ত পরিমাণ ডলার ছিল না, দিরহাম ছিল আমার কাছে, দুবাইয়ের দিরহাম ছিল। তারপর আমি ওখানে গিয়ে সানডে ছিল, যে বিদায় আমি ব্যাংকে গিয়েও এগুলা কনভার্ট করতে পারতেছিলাম না। তারপর ওখানে আমি আমার এই এনবিডি কার্ডটা গিয়ে ব্যাংকে গিয়ে এক্সচেঞ্জ করে আমি ডলার নিয়ে আসি এক্সচেঞ্জ করে। তো এটাই হলো ফেসিলিটি। আপনি দুবাইয়ের যে কার্ড আছে, দুবাইয়ের আমার কাছে যেটা আছে, আমি এনবিডি ইউজ করি, ভিসা কার্ড যেটা, এটা ইউজ করি। এটা ডুয়েল কারেন্সির অ্যাকচুয়ালি। এই কার্ড দিয়ে আপনি বিশ্বের সব পেমেন্ট গেটওয়ে, বিশ্বের অনলাইনের সব যতটা পেমেন্ট গেটওয়ে আছে পেমেন্ট দিতে পারবেন, যে কোনো কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন।
তো এই ফেসিলিটি পাওয়ার পর দুবাইয়ের যে এনবিডি কার্ড থেকে আমি আর ডুয়েল কারেন্সি কার্ডটা ইউজ করি না। আমার পার্সোনাল যে ওয়েবসাইট অথবা এই যে এডগুলা রান হয় এগুলো আমি এই ইউই কার্ড দিয়েই পেমেন্ট করি। তো এটাই ফেসিলিটি। তারপরও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এনবিডির যে ওয়েবসাইটের লিংক, আপনারা চাইলে নিজে নিজেই অ্যাকাউন্ট করতে পারবেন। আর অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।